হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো লাউ দিয়ে একটা মজার ডেজার্ট রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি জেলি তৈরি করে দেখাবো। নিয়েছি জেলির প্যাকেট, বাজারে এই ধরনের প্যাকেট কিনতে পাওয়া যায়। দিয়ে দিচ্ছি 1 গ্লাস পানি। পানিটা ফুটে ওঠার পরে আমি দিয়ে দিব জেলি পাউডার। ভালো করে নেড়েচেড়ে এটাকে গলিয়ে নিতে হবে। আমি 2 কালারের জেলি করব। একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবেই সবগুলো তৈরি করতে হয়। যে কোনো কালার আপনি নিতে পারেন। আমি 2টা বক্সে 2 কালারের করে নিব। এখন আমি এটাকে ঠান্ডা করে নিব। এই অবস্থায় এটাকে নাড়াচাড়া করা যাবে না। যখন দেখবেন ঠান্ডা হয়ে গিয়েছে সে অবস্থায় এটাকে ঢেকে আমি ফ্রিজে রেখে দিব। চলে যাচ্ছি পরবর্তী কাজে। এখানে আমি একটা লাউ নিয়েছি। এখানে লাউটা কচি বা শক্ত এটা কোনো ব্যাপার না। লাউয়ের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই খোসাগুলো আপনারা ভর্তা করেও খেতে পারেন চিংড়ি মাছ দিয়ে, অথবা আলু সিম দিয়ে ভাজি করে খেতে পারেন। এখন আমি মাঝখানের অংশটাকে ফেলে দিচ্ছি। বিচি রাখা যাবে না। এগুলোকে ভাজির সাথে দিয়ে দেওয়া যাবে। এখন আমি লাউটাকে পানিতে ভিজিয়ে রেখে একটু ধুয়ে নিব। তাহলে কি হবে, লাউয়ের যে একটা কষ থাকে সেটা কালো হয়ে যায়, সেটা হবে না। এইভাবে আমি লাউগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো লাউ কাটা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটু ভাপিয়ে নিব। এই পানিটাকেও আপনারা না ফেলে সবজি রান্নায় দিয়ে দিতে পারেন। টা হয়ে গিয়েছে। এখন আমি পানি ঝরিয়ে রেখে দিব। আমি এখানে নিয়েছি 1 লিটার তরল দুধ। দুধটাকে আমি জাল দিয়ে একটু ঘন করে নিব। দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি এবং 3টা এলাচ। এলাচটাকে আমি একটু চিড়ে দিয়েছি যাতে গন্ধটা ভালো বের হয়। এখানে আমি আরেকটা চুলায় প্যানে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। লাউগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। তাহলে কি হবে, লাউয়ের যে একটা গন্ধ সেটা চলে যাবে, ঘিয়ের একটা ফ্লেভার আসবে। দুধটাও ঘন হয়ে গিয়েছে। এখানে গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক আপনারা যোগ করতে পারেন। দিয়ে দিচ্ছি লাউ। যখন দেখবেন যে লাউটা সেদ্ধ হয়ে আসছে সেই সময় দিয়ে দিতে হবে চিনি। আমি এখানে 1/2 কাপ পরিমাণে চিনি দিয়েছি। মিষ্টিটা যে যার পছন্দ মতো দিতে পারেন, কম বেশি। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা একটু লবণও দিতে পারেন। এখানে নিয়েছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া। আমি দুধ দিয়ে গুঁড়াটাকে গুলে নিচ্ছি ভালো করে।
পানি দিয়েও গুলে নিতে পারেন। আমি এখানে পানি দিব না, তাই দুধ দিয়েছি। এটা দিলে কি হবে, একটু ঘন হবে। খুব দ্রুত নেড়ে চেড়ে দিতে হবে। এটা ফুটে ওঠার পরে বুঝতে পারবেন যে ঠিক আছে না ঘন বা পাতলা হয়েছে। যদি ঘন হয় তাহলে আরেকটু দুধ দিতে পারেন অথবা গরম পানি দিতে পারেন। আর যদি পাতলা হয় তাহলে আরেকটু চালের গুঁড়া দিয়ে নেবেন। এটা রেডি। এখন আমি ঠান্ডা হতে দিব এবং জেলিটাকে আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি। এইভাবে পরিবেশন করলে আসলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে, কারণ দেখতে খুব কালারফুল দেখায়। গেস্টদের সামনেও এইভাবে পরিবেশন করলে একটা অন্যরকম সুন্দর প্লাস মজা। ঠান্ডা হওয়ার পরে আমি পরিবেশন করছি। এটা ফ্রিজে রেখে খেতে খুবই মজা। তৈরি হয়ে গেল মজার একটা ডেজার্ট, লাউ দিয়ে ডেজার্ট। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।